আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রস্রাবের সাথে রক্ত দেখা এটা অনেকেরই অভিজ্ঞতা আছে। বিশেষ করে যাদের ইউরিন ইনফেকশন হয়, অনেকে ইউরিন ইনফেকশনের সময় দেখে প্রস্রাবের সাথে রক্ত যায়। এখন আমাদের তো প্রস্রাবের নালীটা তো কম বড় না, একদম সেই কিডনির নালী থেকে শুরু করে প্রস্রাবের থলি, প্রস্রাবের রাস্তা, প্রোস্টেট, একদম বিশাল বড় একটা লাইন। এই যে লম্বা লাইন, তার মধ্যে শুধু প্রস্রাবের রাস্তা মানে প্রস্রাবের থলি থেকে নিচেই প্রায় 20 সেন্টিমিটারের কাছাকাছি, আবার সেখান থেকে কিডনি পর্যন্ত প্রায় 25 সেন্টিমিটারের মতো। এই যে লম্বা দূরত্ব প্রস্রাবটা মানে কিডনি থেকে প্রস্রাবটা বাইরে আসে, এখানে যদি কোথাও ব্লিডিং হয়, এটা কিডনিতে, কিডনির নালি বা ইউরেটারে, ইউরিনারি ব্লাডারে, প্রোস্টেটে, ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তায় যে কোনো জায়গায় ব্লিডিং হতে পারে। এখন আপনি ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি ধরেন বাসায় বসে আপনি এরকম প্রস্রাবের সাথে রক্ত দেখলেন, আপনি কিভাবে অনুমান করবেন যে এটা কোন অঙ্গ থেকে ব্লিডিং হচ্ছে? এটা কি কিডনি থেকে আসতেছে, না প্রস্রাবের থলি থেকে আসতেছে, না প্রোস্টেট থেকে আসতেছে, না প্রস্রাবের যে নালী আছে বা ইউরেথ্রা থেকে আসতেছে? এটা বোঝার একটা সহজ টেকনিক আছে, আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রস্রাবের সাথে যে রক্ত আসে একে মেডিকেলের ভাষায় হেমাচুরিয়া বলে। হেমা মানে হলো রক্ত বা ব্লাড, আর ইউরিয়া মানে তো ইউরিন, হেমাচুরিয়া বলা এই কারণে। এটা বোঝার উপায় হলো, যখন প্রস্রাব আপনি জাস্ট শুরু করলেন, শুরু করে দেখলেন যে প্রথমে 2-3 ফোঁটা রক্ত আসলো, তারপরে প্রস্রাব একদম ক্লিয়ার হচ্ছে। এরকম যদি হয় তাহলে সমস্যাটা হলো প্রস্রাবের রাস্তার মানে একদম শেষে, শেষের দিকে মানে ইউরেথ্রাতে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউরেথ্রাইটিস অথবা দেখো ইউরিনারি কোনো ট্রমার কারণে প্রস্রাবের রাস্তায় অনেক সময় কোনো আঘাত টাঘাত পেলে এরকম হয় যে প্রথমে একটু 2-1 ফোঁটা রক্ত আসে, তারপরে ক্লিয়ার প্রস্রাব আসে। এটাকে বলা হয় ইনিশিয়াল হেমাচুরিয়া, মানে শুরুর দিকে একটু রক্ত আসে, তারপরে ক্লিয়ার। তারপর আরেকটাকে বলা হয় টার্মিনাল হেমাচুরিয়া। এটা মানে কি যে আপনি প্রথমে প্রস্রাব করলেন একদম ক্লিয়ার, প্রস্রাব যখন শেষ হয়ে গেল, শেষে 2-3 ফোঁটা রক্ত আসলো, এরকমও হতে পারে। এই কন্ডিশন টার্মিনাল হেমাচুরিয়া সবচেয়ে কমনলি হয় পোস্টেরিয়র ইউরেথ্রাতে, বিশেষ করে যদি প্রোস্টেট গ্রন্থিতে কোনো সমস্যা থাকে অথবা ব্লাডার নেকে কোনো সমস্যা থাকে, তাহলে এরকম হয়। প্রস্রাব যখন শেষ হয় তখন প্রস্রাবের রাস্তার মুখটা বন্ধ হওয়ার জন্য যখন চাপ লাগে, তখন 2-1 ফোঁটা ব্লিডিং হয়। এটার সবচেয়ে কমন কারণ হলো প্রোস্টাটাইটিস, অথবা অনেক সময় প্রোস্টেট গ্রন্থিতে দেখা গেল কোনো যদি ক্যান্সার হয়, ইউরেথ্রাইটিস ওখানে যদি হয়, তাহলে এরকম সমস্যা হতে পারে। আর আরেকটা হলো গ্লোবাল হেমাচুরিয়া। গ্লোবাল মানে কি, এটা পুরোটা টাইম আপনি প্রস্রাব করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা টাইমেই দেখলেন প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এরকমও হতে পারে। এরকম সবচেয়ে কমনলি যেসব রোগগুলোতে হয়, যেমন যদি প্রস্রাবের থলিতে ধরেন কোনো টিউমার হয়েছে, অথবা এমন ইউরিনারি ট্র্যাক্টের কোনো ইনফেকশন হয়েছে, অথবা কিডনিতে কিছু মেডিকেল কন্ডিশন আছে, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস সবচেয়ে কমন কন্ডিশন, যে কন্ডিশনে পুরোটা সময় যতটুকু প্রস্রাব করবেন পুরোটা টাইমেই দেখা গেল একই রকম কালারের রক্ত যাচ্ছে। এখন এখানে আরও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে অনেক সময় দেখা গেল যে এই যে আপনি রক্তটা দেখতেছেন, আমরা সবসময় এই রক্তটাকে ওভার এস্টিমেশন করি। ছোটোবেলা থেকেই দেখবেন মানুষের যদি কেটে গিয়ে যদি 6 ফোঁটা রক্ত বেরোয়, তাহলে বলবো অনেকগুলা রক্ত বেরোইছে, বা অল্প একটু যদি হয় অনেকগুলা। এখানে মনে রাখা ভালো যে আমরা যখন প্রস্রাবের সাথে রক্ত পাস করে এরকম যদি হয়, প্রস্রাব কিন্তু একদম লাল হয়ে যায়, তাই না? এখন আপনার ধারণা হইতে পারে যে এই যে প্রস্রাব লাল হলে এখানে কতখানি রক্ত আছে। বই পুস্তকে লেখা হলো যে 1 লিটার রক্তের মধ্যে যদি 1 ফোঁটা বা 1 ml এর মতো রক্ত যায়, তাহলে প্রস্রাব লাল হয়ে যায়। সুতরাং এটা অল্প পরিমাণে রক্ত হলেও অনেক বেশি লাল দেখা যেতে পারে। এটা কনফার্ম করার জন্য ইউরিন আরি টেস্ট করে শিওর হতে হবে, এবং ইউরিন আরিতে যদি বলে রক্ত আছে, তাহলে আমাদের পুরো ইভ্যালুয়েশন প্রসেসে যেতে হবে যে আসলে রক্তটা কোথা থেকে আসতেছে। অনেক সময় সোর্স বোঝার জন্য সিস্টোস্কোপি অথবা ইউআরএস করে শিওর হতে হয় কোন জায়গা থেকে রক্ত আসে। আর যদি ইনিশিয়ালি করা যায় তাহলে সিটি স্ক্যান করেই বোঝা যায়। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই যে রক্ত যে আসতেছে, এই রক্ত আসার ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, বিশেষ করে যারা স্মোকার তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার ঝুঁকি খুব বেশি। আর যারা নন স্মোকার তাদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা মাথায় রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।